নিজেকে অসহায় বলে যখন একজন পার্লার স্টাফ একটা পার্লারের মালিকের ক্ষতি করতে চায়। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি কিছু বুঝতে পারবেন এবং অনেক শিক্ষণীয় বিষয় আছে জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি। তো আজকে একটা শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে যে কথাটা না বলে নাই হয়, কারণ দেখা যায় যে কিছু কিছু মেয়েরা কিছু কিছু মেয়েদেরকে বিশ্বাস করে, মানে পার্লার স্টাফদেরকে বিশ্বাস করে যেভাবে ঠকে যায়। তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার এই ভিডিওটা দেখে মেয়েরা সচেতন হতে পারে, বা পার্লারের মালিকেরা বা যাতে যে কোনো মেয়েদেরকে রাখতে একটু ভেবেচিন্তে রাখে বা বুঝে শুনে রাখে। তো আমরা যখন একটা অ্যাড দিয়ে থাকি আমাদের আইডিতে বা টিকটকে, ফেজে, যখন আমরা একটা অ্যাড দিয়ে থাকি যে আমরা আসলে আমাদের পার্লারের জন্য কিছু গরিব অসহায় মেয়ে নেব, ফ্রিতে কাজ শেখাবো থাকা খাওয়া দিয়ে। কারণ আমাদের একটা চিন্তাভাবনা যে আমরা যে প্রতিষ্ঠিত, আমরা বুঝি যে একটা মেয়ে প্রতিষ্ঠিত হওয়া কতটা জরুরি। সমাজের মধ্যে আমরা নারীরা সবসময় বোঝা হয়ে থাকি, আমরা অনেক লাঞ্ছনার শিকার হয়ে থাকি, বা পারিবারিক সামাজিকভাবে মানে বিভিন্ন পর্যায়ে আমরা নারীরা সবসময় পিছিয়ে, এমনকি আমরা নারীরা অবহেলার শিকার হয়ে থাকি। তো এই কথা চিন্তা করে মানে ভাবলাম যে আসলে কিছু কিছু গরিব অসহায় বাড়িপুচি মেয়েরা পড়ে আছে, কিছু করতে পারছে না, নিজের প্রয়োজনীয় অনেক পার্সোনালিটি থাকে, ওগুলো তারা পূরণ করতে পারছে না, কারণ ফ্যামিলির কাছে চাইতে পারছে না, ফ্যামিলি অসহায় গরিব কীভাবে দিবে। তো একটা মেয়ে তো অনেক পার্সোনালিটি থাকতেই পারে, তার নিজের পার্সোনাল খরচ থাকতে পারে, পছন্দ থাকতে পারে, বিভিন্ন ব্যাপার সব কিছু মিলিয়ে আমি মনে করি যে একটা মেয়ে প্রতিষ্ঠিত হওয়া জরুরি। যেমন আমরা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বুঝি যে আসলে আমরা যে আমাদের যখন যা খরচ লাগে আমরা ফ্যামিলির কাছে চাইতে হয় না, আমাদের নিজের ছোটোখাটো চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ। তো ওই কথা চিন্তা করে আমরাও চিন্তা করি যে আসলে অনেক গরিব অসহায় মেয়ে আছে, তাদেরকে যদি আমরা ফ্রিতে কাজটা শিখাই, কারণ সবার তো আর টাকা দিয়ে কাজ শেখার সামর্থ্য নাই, ওই কথা বিবেচনা করি আমরা আমাদের আড়িতে একটা অ্যাড দিয়ে থাকি যে গরিব অসহায় মেয়েদেরকে আমরা ফ্রিতে কাজ শেখাবো। তো ওই মেয়েগুলো স্বাবলম্বী হলো, আমরাও আমাদের জন্য ভালো। সব কিছু মিলে মানে আমরা চিন্তা ভাবনা করি একজন গরিব অসহায় মেয়ের জন্য দিয়ে থাকি, বা যার যতটা প্রয়োজন সে অতটা নিয়ে থাকে। তো কেউ এটা চিন্তা করে না, মেয়েরা এটা চিন্তা করে না যে আমাদেরকে যে একটা মানুষে তার পার্লারে রাখে, আমাদের খাওয়া, আমাদের ভরণ পোষণ, আমাদের সব কিছুর দায়িত্ব নিচ্ছে। এরকম একটা দায়িত্ব আমাদের ফ্যামিলিও অনেক সময়, ফ্যামিলি থেকেও একটা ডিভোর্সি মেয়ে কিন্তু সাপোর্ট পায় না, এটা আমরা বুঝি। তো যখন আমরা একটা মেয়ের দায়িত্ব নিয়ে থাকি তখন তো আমাদের তো একটা খরচা হয়। তো আমরা কথা হচ্ছে আমাদের দ্বারা যদি কিছু মেয়েরা খেতে পারে, নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছাতে পারে বা স্বাবলম্বী হয়ে কিছু করতে পারে, এটা আমাদের জন্য একটা আনন্দের। ওই কথা চিন্তা করে আসলে আমরা কাজটা শিখাই। তো আমরা যখন কাজ শেখাই তখন আমরা কিন্তু একটা মেয়ে অসহায় ওই চিন্তা করে একটা মেয়েদেরকে স্বাবলম্বী করতে চাই, কিন্তু ওই মেয়েরা কী করে, মানে আমাদের সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে বসে থাকে। তো কথা হচ্ছে তোমাদের এটা অবশ্যই মাথায় রাখা দরকার যে আসলে আমরা যখন অসহায় থাকি, আমরা যখন কারো কাছে সাপোর্ট পাই না, তখন আমরা একজন মেকআপ আর্টিস্টের কাছে সাপোর্টটা পাই, সে আমাদেরকে রাখে, তার থাকার সুব্যবস্থা করে দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়, যেটা আমরা ফ্যামিলি থেকেও সবসময় পাই না। এই চাহিদাটা একজন মেকআপ আর্টিস্ট বা আমরা যার কাছে থাকি সে করে দেয়। তো তোমাদের তো এটা চিন্তা করা দরকার যে সে আমাদেরকে ফ্রিতে রাখছে, থাকা দিচ্ছে, খাওয়া দিচ্ছে, আমাদেরকে উচিত যে তার কোনো ক্ষতি করা। কিন্তু যখন একজন গরিব অসহায়, আসলে সবাই এক না, কিছু কিছু মেয়েদের, কিছু কিছু মেয়েরা আছে এমন, মানে শতের মধ্যে 4-5 জন মেয়ে থাকে এমন যে তার চিন্তা ভাবনা থাকে যে খারাপ, সে কোনো ক্ষতি করবে বা তার কাজ শিখা শেষ হয়ে গেলে সে আর মানে নিজেকে অনেক কিছু মনে করে, তখন আর মানে তার ম্যাডামকে সে মূল্যায়ন করে না। আসলে তার জন্য যে সে অনেক কিছু করতে পারছে বা শিখতে পারছে এটা সে বোঝে না। কারণ আমরা এটা মনে করি, আমরা যখন যে কোনো মানুষের সাকসেসের পেছনে কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো মানুষের দুনিয়াতে সাকসেস হতে পারে না, আমার মনে হয় না। কারণ কষ্ট ছাড়া কেউ মিষ্টি খেতে পারে না, আমরা অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি। তো কিছু কিছু মেয়েরা মনে করে যে বিনা কষ্টে সে মানে উপরে উঠে যাবে, আসলে এটা যদি মনে করে তাহলে ভুল। আমরা কষ্ট করে আসছি, তোমরা কষ্ট করে যাবে। কষ্ট করা মানি না যে একজন আর্টিস্ট, একজন মালিকের ক্ষতি করা বা একজন ম্যাডামের ক্ষতি করা। এই চিন্তাভাবনা যদি কারো মাথায় থাকে সে কখনো উন্নত করতে পারবে না। কারণ একটা মালিক যখন তোমাকে থাকতে দেয়, খেতে দেয়, সে তো বিনা স্বার্থে তোমাকে থাকতে দেয়, খেতে দেয়। কিন্তু তুমি কি করো, তার সরলতার সুযোগ নিয়ে তার ক্ষতি করতে বসে থাকো। যেমন যখন কাজ শিখা কাজটা এমন ভাব নেই মনে হয় যে ওরা কিছুই জানে না, যখন কাজটা কিছু হাতে চলে আসে বা কাজ হাতে ধরাতে, তখন সে মনে হয় যে সে আসলে এমন ভাব নেই মনে হয় যে সে ম্যাডাম মনে হয় যে তার ছাত্রী, এমন একটা ভাব নেই। মানে শেষ পর্যায়ে যখন কাজ শিখে হয়ে যায় তখন মনে হয় যে সে তার মালিককে চেনেই না, তার ম্যাডামকে সে চেনেই না, সে কে তাকে প্রয়োজনই মনে করে না। কিন্তু আসলে এটা উচিত না, আমি মনে করি কোনো মানুষের এটা উচিত না। তোমাকে কাজ শিখা, যে তোমাকে মানে মানুষ বলে যে একটা তালা সে খুলতে পারে না, যদি একটা মানুষ তালা খুলতে পারে না, ওই তালা খোলাটা যদি একজনে শিখায় তাহলে তাকে সে অবশ্যই উস্তাদ মানতে হবে। এটা কিন্তু তার উস্তাদের দ্বারাই পসিবল, সে উস্তাদের কাছে দেখে শিখছে। তো এখন সে যদি শিখা শেষে যদি সে নিজেকে অনেক মহান ভালো মানে সে ভাব নেয় তাহলে তো আর হবে না। তো আমার কথা হচ্ছে কিছু কিছু মেয়েরা, আবার সব মেয়েরা না, কিছু কিছু মেয়েরা এত ভালো আচরণ করে, এত ভালোবাসে, আসলে তাদের বিদায়টা দিতে আমাদের অনেক কষ্ট হয়, আমাদের কান্নাকাটি পর্যন্ত আমরা করে থাকি কিছু কিছু মেয়েদের জন্য। কিন্তু কিছু কিছু খারাপ মেয়েদের কারণে ওই যে ভালো মেয়েরাও, মানে ভালো মেয়েদেরকেও বিশ্বাস করাটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যদি কোনো ক্ষতি করার ইচ্ছা থাকে তাহলে মানুষের সাথে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই ভাই। সে তো তোমাকে বিশ্বাস করে তোমাকে তার কাছে জায়গা দিয়ে থাকে, তো তুমি কেন তার বিশ্বাসের অমর্যাদা করবে বা বিশ্বাস ভঙ্গ করবে? একটা কথা মনে রেখো, কেউ যদি কাকে ঠগায় তাহলে সেও একদিন ঠকে যায়। আমার কথা হচ্ছে একজন ম্যাডাম, সে হচ্ছে তোমার গুরু, সে তোমাকে শিক্ষায় অনেক কিছু শিখায়, যেটা অনেক কিছু দেয়। একসময় তোমাকে বকা দিবে, একসময় তোমাকে বুকে টেনে নেবে, কাজের সুবিধাতে অনেক বকাঝকা দিতে পারে, স্বাভাবিক, সেটা তোমার শিখার জন্য, সেটা তোমার খারাপের জন্য তোমাকে বকা দেয় না। তো তোমার এটা মাথায় রাখতে হবে যে আমি তার কাছে শিখছি, তার অবদান আমাকে সবসময় মনে রাখতে হবে। এটা তুমি না, এটা প্রত্যেকটা মানুষেরই মনে করি যে একজন ম্যাডাম যার কাছে কাজ শিখে তার অবদানের কথা যাতে না বলে। তো
আমার কথা হচ্ছে যখন কাশিটা শেষ হয়ে যায় তখন তারা কী করে, ওই যে মেডিসিন প্রোডাক্ট মানে যখন যেটা পায় তখন তারা চুরি করে নিয়ে যায়। তো গরিব অসহায় বলে যে একটা মানুষের কাছে জায়গা নাও, থাকো, শেষ পর্যন্ত কী করো, তার প্রোডাক্টগুলো চুরি করে বা তার মেডিসিন বা হেনতেন অনেক কিছু এগুলো ইয়ে করে তোমরা চলে যাও। আসলে এটা কিন্তু তোমরা ঠিক করো না। তো তোমাদের জন্য কিছু ভালো মেয়েরাও বঞ্চিত হয় এই সুযোগ সুবিধা থেকে। তো আমার কথা হচ্ছে যদি কাউকে ক্ষতি করার চিন্তা ভাবনা মাথায় থাকে তাহলে কারো বাসায় গিয়ে নিজেকে গরিব অসহায় বলে ইমোশন ব্ল্যাকমেল থাকে না, এগুলো করে কারো মনে জায়গা নেবে না। একটা কথা মনে রেখো, তুমি আজকে একজনের ক্ষতি করবে, তোমার ক্ষতি করার জন্য উপরওয়ালা কিন্তু বসে আছে। একভাবে না একভাবে তুমি অন্য কারো কাছে ঢুকে যাবে। তো আসলে আমার এই ভিডিওতে যদি কারো খারাপ লেগে থাকে সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এটা আমার নতুন পেজ, সবাই একটা ফলো দিয়ে দিবেন।